শুভ সকাল বন্ধুরা। একদম সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে ৫টা ২২। তো এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো সকালবেলা উঠে পড়েছি। তো যেহেতু তোমার দাদাভাই বেরোবে, তো সকাল সকাল তোমার দাদাভাই উঠে পড়েছে, স্নানে গেছে। আমিও চটপট করে তো ঝাঁটটা দিয়ে উঠে পড়েছি। এখন বাজে ওই ৫টা ২০-তে উঠেছি। নিজের কাজ কিছুই সারিনি। তোমার দাদাভাই স্নান করতে এসে হচ্ছে মন্দির টন্দির ধোবে, আর আমি ততক্ষণ বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ঝাঁটটা দিয়ে গ্যাস ট্যাস মুছে চা বসাবো। ঝাঁটটা দিয়ে দিই, হ্যাঁ। চলো, তোমার দাদাভাই এসেও তো গেছে। দিয়ে এবার চলো তোমাদের দাদাভাই কীভাবে পুজো দিচ্ছে দেখো। মন্দিরটা ধুয়েছে স্নান করে, আমার ঝাঁট দিতে দিতে ওদিকে স্নান হয়ে গেছে মানে তোমার দাদাভাই। আর হচ্ছে দেখো পুজো দিচ্ছে, প্রদীপ টদীপ ধূপ ধূপ দিয়ে পুজো দিয়ে ও রোজই যখন বেরোয় তো স্নান করে পুজো টুজো দিয়েই যায়। তো চলো এদিকে পুজোটা দিই। চলো বন্ধুরা, ঝাঁটটা দিয়ে দিয়েছি আর গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে দেখো তোমার দাদাভাই তো পুজো করছে। তো দেখো চটপট করে চাটা বসিয়ে দিই, নাহলে এসে তাড়া দেবে। দেখো আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, চিনি দিয়েছি। চাটা বসিয়ে চাটা করে দিই, তারপরে বাকি কাজ। আর হচ্ছে আজকে হচ্ছে আমাদের বড় ননদের মেয়েরা জামাইবাবুরা এসেছে, ওরা খাবে। যাবো খাবে না, যাবো শরীরটা ভালো নয়। 2 মেয়ে খাবে, ভাগ্নি আমাদের উপরে খাবে। তো চলো সকাল থেকে মানে কাজগুলো সেরে নেবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো কী কী রান্না করি, কী আয়োজন করতে পারি, দেখো তোমার সঙ্গে থাকো, দেখতে পাবে। চলো চটপট করে চাটা দিয়ে দিই। তো চলো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, 6টা 10 মতো বাজে। তো চলো অনেকটা সময় আছে। এদিকে ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ছেলেটা নড়ছে চড়ছে, কিন্তু উঠে যাবে। ছেলে এবার উঠে ছেলেকে রেডি করানো, ও পড়তে যাবে। চলো দাদা চলে গেল। তো এবার ঘরের কাজ অনেক কিছু বাকি আছে, তো একটু চাটাও খাবো। চলো এবার কী কী রান্না হয় সেই সব জোগাড় করতে হবে। আর থাকি তো পুরো পাগলের মতো, চুল টুল তো সব এলোমেলো, একটু চুলটা আঁচড়ে নিই, নাহলে পাগলির মতো মানে থাকি। তো চলো, এত চুলগুলো মানে হয়ে আছে, আর চুলোতে জোঁট আর গোচ্ছা গোচ্ছা চুল উঠছে। জানি না যে কেন এত চুল উঠছে। মাঝখানটা বেশ ওঠাটা কম হয়েছিল, তো এখন প্রচণ্ড চুল উঠছে, এক মুঠো চুল উঠেছে। তো চলো চুল টুলগুলো একটু গুছিয়ে নিয়ে ফ্রিজে কী কী আছে বার করবো। অনেক কিছু জিনিসপত্র, কৌটো মৌটো। এদিকে তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলায় তো মাংসটা এনে দিয়ে গেছে। এই রোদের মধ্যে আবার মাংস কিনতে বেরো না, খুব মানে বিরক্ত লাগে। সে মেয়েটা স্কুলে বাজার করা মানে অনেক ভিড় হয় দোকানে। তো আমি বললাম মাংসটা এনে দিয়ে যাও, ফ্রিজে রাখি। তো মাংসটা থাকলে আর চিন্তা নেই, তারপর সবজিপাতি যা আছে ভাজাভুজি একটু করব। তো চলো কী কী রান্না করি তোমাদেরকে দেখাবো, আর মাংসটা বার করব। বন্ধুরা দেখি ফ্রিজে কী কী আছে। এই দেখো কী কী রয়েছে, আমি নিজেই ভুলে গেছি, এত কৌটো বাটিতে করে সব জিনিসপত্র রয়েছে। তো চলো একটু মাংস তোমাদের দাদাভাই নিয়ে এসে রেখেছে, তো মাংসটা নিয়ে যাই বার করে। তারপরে কৌটোগুলো বাটিতে সব রয়েছে, একটু ভাত রয়েছে, সব বার করে নিয়ে যাব। তো তোমাদের দাদাভাই থাকবে না, তো মাংসটা এনে দিয়ে গেছে, মাংসটা করবো। তো চলো বন্ধুরা, মাংসটা বের করে রেখেছি। এবার দেখি কি আছে ফ্রিজের মধ্যে। অনেক কৌটো ফৌটো মানে অনেক কিছু তরকারি টরকারি আছে। ভাত বসাবো মেয়েটা, 8টা বাজে, 8টা এখনও বাজেনি। তো চলো মেয়েটা স্কুলে যাবে, তো ওর জন্য অন্তত ভাতটা বসে দিই। মানে আমরা সবাই একবারে খাবো, একবারে ভাতটা করবো, গ্যাসে ভাত করি। তো চলো ফ্রিজে কী আছে দেখি। ভাতের হাঁড়িটা বার করব। ও মাছের ঝোল, ডাল, কী সব রয়েছে। ভাতের হাঁড়িটা বার করে রাখি। ভাত আছে, কটা ভাত আছে, ভাতটা মিশিয়ে ভাতটা করে নেবো। এগুলো এক এক করে বার করে নিয়ে আসবো, নিজেরই মনে নেই। তোমাদের দাদাভাই কচুলতিটা যে ছাড়িয়ে রাখলামটা কোথায়? ও এই যে কচুলতি, এই যে আদা রসুন লঙ্কা। চলো এগুলো একটু ছাড়িয়ে রেডি করি। আর কচুলতি ভাবছি একটু করবো, কালকে ছাড়িয়ে রেখেছিলাম কচুলতিটা, কালকে ছাড়িয়ে রেখেছিলাম কিছুটা। তো চলো দেখি একটু বানাই।
চলো বন্ধুরা, এমনিতে ভাজাভুজি এগুলো তরকারি মানে কচুলতিগুলো তো হয়ে গেছে। মাংসটা চলো দেখো, এই যে মাংস বসিয়েছি। মাংসটা হলেই হয়ে যাবে, ভাতও তো হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে। স্নান টান করতে যাব, তারপরে পুজো আজা দেবো, দাদা হয়তো দিয়ে গেছে, ঘরের ঠাকুরের পুজো দেবো, ব্যাস। চলো রান্নাটা ঝটপট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, কী কী রান্না করেছি দেখো। এই দেখো, আলু ভাজা বেগুন ভাজা এখানে করেছি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি, কাঁকরোল আলু পোস্ত পেঁয়াজ দিয়ে। আর দেখো কচুলতি, কচুলতি, হ্যাঁ। আর হচ্ছে ভাত, আর এদিকে কচুর শাক, আর একটু উচ্ছে কুমড়ো ভাজা ছিল কালকে, একটা মৌলি খাবে। আর এদিকে মাংস হচ্ছে, আর কিছু না, একদম হালকা ফালকা খাবার, বুঝেছ। তো ওদিকে মাংসটা হলেই এসে খেতে দেবো, স্নান টান করে এসে খেতে দেবো, একদম খাবার সময় দেখা হচ্ছে, হ্যাঁ। আমাদের সোনাটা খেতে বসে গেছে, এখনও দিদিভাইরা আসেনি, খিদে পাচ্ছে, বলে মা আমি চ খেয়ে নে। দিদিভাইরা 2টো বাজে, ওরা আসুক, এলে খাবো, খেতে দেবো আর খাবো, বুঝলি। খাও, হ্যাঁ। আমিও বসবো খেতে, এবার ওদেরকে দিয়ে খেতে বসে যাবো। ছবি একটু তুলে দিই,